আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি এই দোয়া করি আমার অনুষ্ঠান মুসলমান ভাই বন্ধু সবার জন্য। দেখেন, এই পৃথিবীতে একদিন পরকাল চলে যাবে। যদি আপনি পাহাড় সমপরিমাণ নেকি নিয়ে পরকালে ওঠেন, যদি আপনি পাওনাদার ঋণ শোধ না করে যান, এই নেকি দিতে দিতে আপনার আমার নেকি শেষ হয়ে যাবে। কারণ পরকালে মহান আল্লাহ, একটা আল্লাহর হক, একটা বান্দার হক। তাই এই পৃথিবীতে যখন এখন বেঁচে আছেন, আপনার যদি কোন ঋণ থাকে, আত্মীয় ঋণ পরিশোধ করে যান। যদি না যান, কাল কিয়ামতে পরকাল দিতে হবে। আপনি কাল কিয়ামতে পরকালে এই পাহাড় সমমান যদি আপনি নেকি নিয়ে ওঠেন, অনেক নেকি নিয়ে উঠছেন, কিন্তু আপনার অনেক পাওনাদার আছে আপনার কাছে। কাল কিয়ামতে মহান আল্লাহ ওই পাওনাদার আপনার সব দিতে দিতে এই যে পাহাড় সম নেকি শেষ হয়ে যাবে। তো এখন আপনি পৃথিবীতে আসছেন, আপনি পাওনাদার ঋণ শোধ করে যান। কারণ আপনার ঋণ আপনি শোধ করেন, আপনার ছেলে সন্তান দেব, ওই এসে থাইকে দরকার নেই। আপনার আপনি করে যান, কারণ কাল পরকালে মহান আল্লাহ দুটো বিষয়, একটা আল্লাহ বান্দার হক। একটা ভয়ঙ্কর আমাদের অন্যায়, কিন্তু আমরা অন্যায় মনে করি না। না ভাই, আপনার ঋণ পরিশোধ আপনি করে যান, আপনি দিয়ে যাবেন। দেখেন, পরকালে যদি আপনি পাহাড় সঙ্গে নেকি নিয়ে ওঠেন, যদি পানাদার থাকেন, দিতে দিয়ে সব শেষ হয়ে যাবে, থাকবে না। তা আমার উদ্দেশ্য কি ভাই? এখন পৃথিবীতে আসছেন, মহান আল্লাহর হুকুম মানেন, চলন পৃথিবীর সাথে ভালো, আর মাসে ঋণ পরিশোধ করে যান। কারণ দুদিনের দুনিয়া, দুদিন আপনি আমি সবাই চলে যাবো। তো যাওয়ার আগে আপনি আমি খাঁটি মুসলিম হয়ে চলে যাই। পৃথিবীতে একবার এসে আর আসবো না। আমরা সবাই শুনি, সবাই জানি, বুঝি, কিন্তু কর্ম করি না ভাই। মহান আল্লাহ কর্মের প্রতিদান দেবে। আপনি পৃথিবী যাই কেমন তাই পাবো। আমার উদ্দেশ্য বিবেকের নখ দেওয়া ভাই, আমার কোনো উদ্দেশ্য না। তাই সবাইকে বলি, আপনি পরকাল যাওয়ার আগে আপনি আমি খাঁটি মুসলিমের কবরে চলে যাই। যদি কথা আমাদের কোনো ভুল ভ্রান্তি হয়, আমার ক্ষমা করে দেবেন। আজকে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।